গুড মর্নিং, শুভ সকাল বলে আজকের ভিডিও শুরু করছি। আমরা এখন আছি জয়ন্তীতে, যেটা আলিপুরদুয়ারে পড়ছে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মহাকাল। সকাল সকাল আমরা একটা এখান থেকে গাড়ি করে নিয়েছি জয়ন্তী থেকে, এবং এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে মহাকাল, যেটা পাহাড়ের উপরে, এবং পুরোটাই আর কি ভুটানের মধ্যে পড়ছে পাহাড়টা। তো সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি, অনেকটা যেহেতু উপরে, তো ওঠা নামা করতে বেশ সময় লাগবে। তো চলো যাওয়া যাক। আশেপাশের নেচার খুব সুন্দর, পাহাড়ি জায়গা। তো আমাদের সমতলের থেকে একদমই অন্যরকম, বেশ ভালো লাগছে জায়গাগুলো। আরও অনেকে এসেছে, হয়তো হেঁটে যাচ্ছে। জয়ন্তী থেকে মহাকাল যেখানে শুরু হচ্ছে, এখানে আপনাদেরকে ড্রপ করে দেবে গাড়িতে। পার হেড 100 টাকা করে নেবে, আপনি মনে করলে পুরো গাড়িও বুক করতে পারেন। তো আমাদেরকে ড্রপ করে দিয়েছে। এখানে সব আশেপাশে ছোট ছোট দোকান রয়েছে, হালকা খাবার, চা বিস্কুট সব পাওয়া যাবে। এই যে এখান থেকে শুরু। দাঁড়া, এখানে দাঁড়া, আমি একটু ভিডিও করি। ওহ, অসাধারণ, কি সুন্দর লাগছে জায়গাটা। পাহাড়ের কোল থেকে এরকম ঝর্ণার জল নেমে আসছে, আলাদাই দৃশ্য। আজকে সারাটা দিন আমরা এখানেই সময় দেব। তো আমাদের কোনো তাড়া নেই, জায়গাগুলো ভালো করে দেখে ভিডিও করে দিচ্ছি এবং ছবিও তুলে নিচ্ছি। তো দারুণ লাগছে জায়গাগুলো, সুন্দর নেচার, ট্রু নেচার একেই বলে। কিন্তু আমরা আজকে ফ্যামিলি সবাই একসাথে, সঙ্গে শ্রীনিতা, সমৃদ্ধ, ওরা দুজন রয়েছে। মানে ওরা যেহেতু ছোটো, তো ওটাই দেখার ব্যাপার, কারণ এটা তো অনেকটা উঁচুতে রয়েছে, তো ওরা উঠতে পারবে কি না আমার সেটাই আর কি দেখার। তো দেখা যাক, যতটা পারবো আমরা উপরে ওঠার চেষ্টা করবো, না হলে আমরা ব্যাক করে যাব, কি আছে, চেষ্টা করে দেখি কতটা যাওয়া যাচ্ছে। এই একটা গ্রিন কালার দিয়ে কিন্তু সব যে অ্যারো করা রয়েছে, যে কোন দিকে রাস্তাগুলো রয়েছে, কারণ কোন দিকে ঠিক রাস্তাটা, এটা অ্যারো না করলে অনেকেই হয়তো বুঝতে পারবে না যারা বাইরে থেকে আসছে আর কি। হাত ধর। জলের উপর দিয়ে ছোটো ছোটো ব্রিজগুলো কিন্তু অসাধারণ লাগছে, জায়গাটাকে এত সুন্দর করেছে, মানে দারুণ পরিবেশ। জল দেখে লোক সামলানো যাচ্ছে না, অনেকেই কিন্তু এখানে স্নান করে নিচ্ছে। আমাদের তুজো উঠতে কতটা পারে দেখা যাক। কালকে তো অনেকটাই উঠেছিল তুজো, আস্তে যাবি, হাত ছাড়বি না। আজকে দেখা যাক এই দাঁড়া দাঁড়া দাঁড়া। তুজো কতটা পারে। বল যাচ্ছে দিকে ঝর্ণা। হ্যাঁ, ও মাই গড, ও মাই গড, ওই দূর থেকে আসছে, গরম লাগছে। এই যেটা হচ্ছে মহাকাল ধাম গেট,
এখান থেকে শুরু উপরে ওঠা, রাস্তা ধরে ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে হবে। যারা জয়ন্তী বক্সা ঘুরতে আসে তো সকলেই এই জায়গাটা মানে মহাকালটা সবাই কিন্তু ঘুরতে আসে। জয়ন্তী থেকে মহাকালটা কেউ মিস করে না। উফ, জলের কালারটা শুধু একটু দেখুন, অসাধারণ লাগছে, মনে হচ্ছে কোথাও বিদেশে চলে এসেছি। বাবা ওই দেখো একটা বড় মাছ, ওই দেখো বড় মাছ, বড় মাছ, বড় মাছ। সুন্দর জল রে, দারুণ লাগছে জলটা। কিসের তো মাছটা? আমরা যত উঁচুতে উঠছি জলের দেখুন গতিবেগটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, জলের স্পিড অনেকটাই বেড়ে যাচ্ছে। পুরো খাড়া সিঁড়ি উপরের দিকে উঠে যাচ্ছে। তবে সিঁড়িগুলো দেখে ভয় করলে চলবে না, মনে সাহস রাখতে হবে আর মহাদেবের নাম নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে হবে। এই ভালো করে বলছে না সাথে ছেলে। চলো আমরা এখন এগানো শুরু করেছি, আরো অনেক ছোট ছোট হাত ধরো। দূর আমরা এই এদিকে এদিকে এদিকে। বেশি দূর বাকি নেই। মোটামুটি 70% রাস্তা আমরা কভার করে দিয়েছি। 70 হ্যাঁ, এখন মোটামুটি 30% বাকি আছে। আর 30% বাকি আছে। সাইডে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। এই যে খাড়া সিঁড়ি, সাবধানে উঠতে হবে একটু আস্তে আস্তে। ওই যে সাইডে ঝর্ণার জল পড়ছে, আলাদাই বিউটি। চলো যাই যাক, প্রায় কাছে এসছি, আর মনে হয় 30 থেকে 40টা সিঁড়ি হবে হয়তো। এই যে একটু থেমে থেমে যাই, অনেক লোক উঠছে। হোল্ডিং স্টাফ জুতা খুলে দিয়েছিল নাকি? একবারে নিচে জুতা খুলেছে? লাইন শুরু হয়ে যাচ্ছে, এই যে এখান থেকে গিয়ে এখান থেকে এদিক দিয়ে, এই যে এই লাইন এদিক দিয়ে গিয়ে মোটামুটি এই যে অনেক উপরে মানে উঁচুতে আর কি লাইন পড়ে যাচ্ছে। এদিক দিকে লোক এই দিকে যাচ্ছে, আবার এই যে ওদিক দিয়ে গিয়ে উপরে উঠছে এইভাবে। এই লাইন কতক্ষণ লাগবে দেখা যাক, আমরাও লাইনে আছি। যে তো এই যে আমরাও লাইনে আছি সব। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমাদের সাথে যে বউটা লাগলো না, কই তুলা? দাঁড়াও, এই যে আমরা এইখান থেকে এইখান থেকে আমরা উঠেছি। এটা কিন্তু হয়তো দেখে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু এটা কিন্তু অনেকটা উঁচুতে আছে, পাহাড়ি রাস্তা তো অনেকটা উঁচুতে এসেছি। আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। আবার কিছুক্ষণ নিচে নেমে দেখাচ্ছি। হ্যাঁ, কিছুক্ষণ আবার নিচে নেমে আবার দেখাবো, ঠিক আছে? ঠিক আছে, কতটা টাটা। ডিফারেন্স। তো আমার পিছনে দাঁড়া, এই আঙ্কেলটা চলে যাক।
কিভাবে উঠছে লোকে উপরে। অনেকক্ষণ ধরে এই জল দেখে আমার ইচ্ছা করছিল যে জলে যদি একটু নাই বা নামি, যেটা মিস করা যাবে না, একটু জলের মধ্যে বসে একটু সময়টা কাটিয়ে নিই। ঠান্ডা জল, দারুণ, কোথায় দারুণ দারুণ লাগছে বসে থাকতে। পুজোর তো সেই মজা, জলের মধ্যে বসে আছে, এখান থেকে উঠতেই চাইছে না। আমরা সকালে 9টা 9:30টায় বেরিয়েছিলাম আমাদের হোটেল থেকে, তো এখন প্রায় 12:30 একটা বাজছে। তো আর কিছুক্ষণ আমরা এখানে থেকে নিই, তারপরে আস্তে আস্তে আমরা আমাদের হোটেলের দিকে, জয়ন্তীর দিকে এগিয়ে যাবো। তো দুজনে মিলে একদম মেতে গেছে। আপনারা যারা জয়ন্তী ঘুরতে আসছেন, এই মহাকাল জায়গাটা কিন্তু অবশ্যই একবার একটু হলেও আসুন। মানে যদি আপনারা সম্পূর্ণ মন্দির পর্যন্ত নাও যেতে পারেন, এই জায়গাগুলোতে আসুন, ঘুরে যাবেন। অপূর্ব বিউটি, খুব সুন্দর, মানে যা দেখে গেলাম এই বিচার ভোলা যাবে না। আমাদের ফিরে যাওয়ার পালা। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ভিডিওগুলো আমি মাঝে মধ্যে পোস্ট করি। আর যদি আপনারা ভালো লাগে ভিডিওটা, আপনারা লাইক করুন, কমেন্ট করুন, আর কেমন ধরনের ভিডিও করলে ভালো লাগবে সেগুলোও জানাবেন। তো আজকের মতো এতটাই। চলো টাটা, পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব। ছবিগুলো আমি মেন মন্দিরের যেটা রয়েছে আর কি, তো আমি নেট থেকে সংগ্রহ করেছি, ছবিগুলো আমি তুলতে পারিনি, তো নেট থেকে আমি ছবিগুলো এখানে দিয়েছি।